আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের মোটর ব্লগ কেএসের রিয়াদ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। আর আজকের টপিকটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ টপিক। আমার এই মন যে মাঝে মধ্যে কী চায় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। যাদের কাছে ভালো লাগবে তারা দেখতে থাকুন, শুনতে থাকুন, আশা করি ভালো লাগতে পারবে, একমত পোষণ করতে পারবেন। আর যাদের কাছে ভালো না লাগতে পারে বা আপনাদের যদি ভালো না লাগে কমেন্ট করে জানাবেন যে ভাই ভালো লাগে নাই কথাগুলো। আর যাদের কাছে ভালো লাগছে তারাও কমেন্ট করে জানাবেন যে কথাগুলো ভালো লাগছে। আর মন থেকে কোনো কিছু চাইলে সেটা যে পাবেন এর ধরনের ভুল ধারণা থেকে সকলেই বের হয়ে আসেন। আমরা মানুষ মন থেকে অনেক কিছুই চাই, কিন্তু ভাই কয়জনই ভাই সেই মনের আশা পূরণ করতে পারি? ওই যে আমরা বলি না, মন থেকে অনেক কিছু চাইলে সব কিছুই পাওয়া যায়। হুরো ভাই, কয়জনই ভাই পায়? আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল পাইবেন, এটাই ভাই সত্যি। এই ধরনের ভুল ধারণা থেকে আপনারা সকলেই বের হয়ে আসেন। মন থেকে চাইলে ভাই সব কিছুই পাওয়া যায় না। যদি আপনার কর্ম ঠিক থাকে বা আপনার চেষ্টা ঠিক থাকে, তাহলে হয়তো সম্ভাবনা থাকতে পারে আপনি পেতে পারেন। যেটা আপনি টার্গেট করছেন, আমাকে এটা পাইতে হবে, এই ধরনের জিনিসগুলো হয়তো আপনি পাইতে পারেন। আপনার চিন্তা ভাবনা এমন একটা জিনিস, আপনি ঠিক করছেন যে আমার এটা পাইতে হবে। আপনার চিন্তা যে আমি আগে থাকতে একটা টার্গেট করছি যে আমার এটা পাইতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়তো পাইতে পারেন। এখন যদি আপনি সে চিন্তা ভাবনা আগে থাকতে না করেন, হট করে যদি চিন্তা ভাবনাটা করেন, তাহলে তো পাইতে পারবেন না ভাই। কারণ আপনি এখনই সে চিন্তা ভাবনাটা করছেন। কথায় আছে না, গাছের আগায় তো লাফ দিয়ে ওঠা যায় না। গাছে উঠতে হলে সিঁড়ি বেয়ে 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 গাছের এক ধাপ, দ্বিতীয় ধাপ, মধ্য ধাপ, তারপর শেষ প্রান্তে যে উঠতে হয়। তো সব জিনিসই একটা যে চাইলেই সম্ভব না। মন থেকে কিছু চাইলে সব কিছু সম্ভব না ভাই। মন থেকে চাওয়া পাওয়া এইসব বইলা, কথাবার্তা বইলা কোনো লাভ নাই ভাই। দিন শেষে আসলে সবাই সব কিছু মন থেকে চায়, কিন্তু কয়জনই ভাই পায়? কাছের মানুষরে চায়, হ্যাঁ, আবার শখের জিনিস চায়, আপন মানুষরে নিজের আপন করে নিতে চায়, কত কিছু। আসলে দিন শেষে এগুলা কারো কোনো কিছুই হবে না, কারণ আপনার পিছনের কর্ম বা আপনার পিছনের কার্যক্রম ওরকমভাবে ছিল না, যে কারণে আপনি পান নাই। তো আসলে মন থেকে চাইলে যে সব কিছু পাওয়া যাবে, এই ধরনের ভুল ধারণা থেকে আপনারা সকলেই বের হয়ে আসেন। নিজেরা বের করে নিয়ে আসতে হবে। এটা শুধু আমার নিজের জন্য না, প্রত্যেককেই ভাই, প্রত্যেকটা মানুষেরই নিজের ভুল ধারণা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। এরকম চিন্তা ভাবনা মাথায় থাকে, কিন্তু ভাই কয়জনে ভাই পায়? আর এই কথাটা হইলো আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন। আমি জানি না কথাটা কতটুকু ভুল, কতটুকু ভালো, কতটুকু সঠিক বলছি। হয়তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন, আবার আমার নিজের ওপিনিয়ন থেকে বলছি। কারণ আমরা অনেক কিছুই চাই, আমার এটা হবে ওইটা হবে, কিন্তু দিন শেষে কোনোটাই হয় না। স্বাভাবিক, কারণ আপনি যতটুকু করবেন ততটুকুই পাবেন, তার 1 ইঞ্চিও বেশি পাবেন না। এই বিষয়টা যদি আপনি আমার সাথে একমত পোষণ করেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আর অনেক সময় অনেক কিছু না করেও অনেক কিছুই আমরা চাইয়া বসি। সাপোজ ধরেন আমি আমার একটা লক্ষ্যে যাচ্ছি, যেমন আমি আমার বাইকটা চালিয়ে যাচ্ছি, আমার গন্তব্যস্থল যেমন ধরেন মানফুয়া। এখন আমার গাড়ি দিয়ে যাইতে সময় লাগবে, আর যদি আমার সময় লাগবে হয়তো সর্বোচ্চ ধরেন 20 মিনিট, আর আমি যদি হেঁটে যাই তাহলে আমার সময় লাগবে মিনিমাম 1 ঘন্টা। তাহলে আমার এটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো আমি আমার লক্ষ্যটা ঠিক রাখছি। আমার যেতে হবে, আমার বাসায় এখন আমার যেতেই হবে, যে কারণে আমি আমার বাসায় যে পৌঁছাবো। তা আমার গন্তব্যস্থল মানফুয়া হতে পারে, কিন্তু আমার লক্ষ্যটা কিন্তু আমার বাসা। এখন সাপোজ ধরেন আমার কাছে বাইক নাই, আমার হাইটা যেতে হবে, কিন্তু আমার মন বললো যে না, আমি হাইটা যেতে পারবো না। তাহলে তো ভাই আর হইল না। কারণ আপনার মন যে কি চায় বসলো, তাহলে আপনার মন যদি এখন এটা চাইয়া বসে, তাহলে তো আপনি বাসায় যেতে পারবেন না বা আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। তো তাইলে তো আর হইল না ভাই। তো বিষয়টা হলো, আপনি একটা কিছু চাবেন, সেটা স্থির রাখতে হবে। এটা করতে হবে, ওইটা করতে হবে, আমার এটা চাইতে হবে, আমার এটা নিতে হবে। তাহলে আপনি দিন শেষে যদি ওইটার পিছনে না ছুটেন, তাহলে তো ভাই হইল না। এটা যে কোনো ওয়ে হোক, এটা আমার ওপিনিয়ন, ঠিক আছে? আর আমি এটা নিয়ে একটু ব্যাখ্যা করলাম আমি আমার নিজের ওপিনিয়ন থেকে, যার কারণে এই কথাগুলো বলা। আমরা আসলে অনেক সময় মন থেকে চাইলে অনেক কিছুই হয়ে যায়, মন থেকে চাইলে আসলে ভাই কিছুই হয় না। যদি আপনার কার্যক্রম ঠিক না থাকে, আপনার লক্ষ্য স্থির ঠিক না থাকে, তাহলে ভাই কিছুই হয় না। আর কার্যক্রম, কর্ম, লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে ভাই অবশ্যই হবে। কারণ এই পৃথিবীতে অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে, অনেকেরই অনেক ধরনের চাওয়া পাওয়ার বিষয় থাকে, কিন্তু আপনারা সকলেই মিলিয়ে দেখেন তো ভাই, কয়জনই ভাই পায়? কয়জনেরই চাওয়া পাওয়া, স্বপ্ন, এগুলো স্বপ্ন পূরণগুলো হয়?
অ্যাভারেজ বেশিরভাগ মানুষের এইসব স্বপ্ন সার্থক পূরণ হয় না, বিকজ মানুষ ওই জায়গায় আটকে থাকে চাওয়া পাওয়ার মধ্যে। বাট এর পিছনে যে কিছু করতে হবে বা ওই ধরনের চেষ্টা শ্রম লাগায় রাখতে হবে, এই জিনিসগুলো আসলে মানুষ করতে চায় না। মানুষ বসে থাকার পরে ভাবে যে আমার চাওয়া পাওয়াগুলো যদি পূরণ হইতো তাহলে অনেক ভালো হইতো, এইটা ইচ্ছা ওইটা ইচ্ছা। হ্যাঁ, আবার অনেকে দেখি ডে দেয়, স্টোরি দেয়, ইনশাল্লাহ ওয়ান ডে। ইনশাল্লাহ কথাটা ঠিক আছে, কিন্তু ওইভাবে প্রকাশ করাটা কিছুই না। আর একটা বিষয় সবসময় সকলেই মাথায় রাখবেন, আপনার মনের ভিতরের ভাবনা কখনো কারোর সাথে প্রকাশ করতে যাবেন না। আপনার মনের খবর আপনার মনের মধ্যেই রাখেন। যখন আপনি সফলতার দেখা পাবেন বা যখন আপনি সাকসেস হবেন, কিছুটা হইলেও হাইলাইট করেন, প্যারা নাই। বাট ওই যে ইনশাল্লাহ ওয়ান ডে এটা হবে ওইটা হবে, এটা করব ওইটা করবে, আসলে এগুলো প্রকাশ করা কখনোই ঠিক না। আসলে অনেককেই বললে লাভ নেই, এটা আমিও এক সময় করতাম, কিন্তু যখন আমি জিনিসটা বুঝতে পারছি তখন থেকে আমি আসলে চুপচাপ হয়ে গেছি অনেক। তো আমি আমার নিজের ওপিনিয়ন থেকে আমি নিজেকে বুঝ দেওয়ার মতো একটা পরিস্থিতিতে আসছি যে না, ঠিক আছে, ইনশাল্লাহ একদিন হবে, যেটা হবে আমি আমার নিজের মধ্যে রাখছি। তো এইভাবেই সকলেই লাইফটাকে লিড করলে বা চেষ্টা শ্রম দিয়ে চালিয়ে গেলে, লক্ষ্য স্থির ঠিক রাখলে ইনশাল্লাহ আপনাদেরও সকলেরই হবে। কথাগুলো ভালো লাগলে আশা করি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।